শবে বরাত আল্লাহ তাআলা বান্দাদেরকে দেন মাফ করার জন্য, ক্ষমা করার জন্য। এই শবে বরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শবে বরাতে তোমরা রাত্র যাপন করো, মানে রাত জাগো, মানে ইবাদত করো, রাত জেগে জেগে ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো। যদি কেউ আল্লাহর জন্য রাত জেগে ইবাদত করে এবং রোজা রাখে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। তো এই যে শাবানের 14 তারিখ আজকে দিবাগত, মানে এই দিন চলে যাওয়ার পরে সূর্য যখন অস্ত যাবে, ডুবে যাবে, এই যে সূর্য ডোবার পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, মানে আজানের শেষ পর্যন্ত, এই যে একটা টাইম, এটা শুধু শবে বরাত, শবে কদর না, এটা প্রতিটা দিন। এই সময়টা দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ বলবেন। এই সময়টা দোয়া কবুলের সময়। এটা প্রতিদিনের জন্য, সব সময়ের জন্য, 12টা মাস 12টা বছর, সব সময়। সূর্য ডোবার পর থেকে নিয়ে মাগরিবের আজানের শেষ পর্যন্ত আল্লাহর কাছে যা চাওয়া হয়, যদি মন থেকে চাওয়া হয়, নেক মাকসাদ থাকে, তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন। আর শবে বরাতের রাত হলো এমন যে আজকে সূর্যটা ডুবে যাবে, তখন থেকে আমাদের মালিক, আমাদের রব, তিনি প্রথম আসমানে অর্থাৎ দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে আহ্বান করতে থাকবেন যে বান্দারা তোমরা আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেবো। আমরা মানুষ তো আর কেউ নিষ্পাপ না, নিষ্পাপ নেই, মানুষ তো আর নিষ্পাপ না, আমরা সবাই তো পাপী, সবাই পাপী। পাপ করে না কারা? ফেরেশতারা। কারা বলেন? ফেরেশতারা পাপ করে না, মানুষ পাপ করবেই। যতই সে দরবেশ হোক, সুফি হোক, তার ভিতরে নফসানিয়াত থাকবে, খাহেসাত থাকবে, পাপ করার ইচ্ছা থাকবে, কিন্তু ফেরেশতাদের বেলায় সেটা নেই। যে কারণে ফেরেশতার মানুষের ভিতরে পার্থক্য এতটুকু যে তাদের ভিতরে গুনাহ করার কোনো চাহিদা নাই, আর মানুষের গুনাহ করার চাহিদা আছে। এই দুটার জন্য মানুষ শ্রেষ্ঠ কখন? যখন মানুষ ওই গুনাহটা সামনে আছে, গুনাহটা করতে ইচ্ছা করছে, সেই অবস্থায় গুনাহ থেকে ফিরে চলে আসলো, গুনাহ না করে ফিরে আসলো, ভালোর পথে চলে আসলো, তখন ওই ফেরেশতার থেকে তার সম্মানটা বেড়ে গেল। কারণ কি? যাদের গুনাহ করার ইচ্ছা নাই, খায়চাপ নাই, মজা তারা বোঝে না গুনাহ করার, তারা তো গুনাহ করবে না। তারা শুধু সিজদা দেওয়াতে, নামাজ পড়াতে, আল্লাহর হুকুম পালন করাতে তারা মজা পায়, তারা গুনাহ করাতে মজা পায় না। কিন্তু মানুষ নেকির কাজ করাতে মজা পাক আর না পাক, গুনার কাজে ঠিকই মজা পায়। তারপরে দেখেন, আমরা মানুষই শ্রেষ্ঠ, আমরা মানুষই শ্রেষ্ঠ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনে হাজার হাজার ফেরেশতা লাগায় রাখেন দিন রাত ভর, যে আমি কখনো বিপদে পড়ি কি না পড়ি, ঠিক আছে, সেগুলো দেখাশোনা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে রেখেছেন। ফেরেশতা দিয়ে রেখেছেন আমাদের ডানে বামে সামনে পিছনে, ফেরেশতা দিয়েই রেখেছেন আমাদেরকে নিগরান দেখার জন্য, দেখাশোনা করার জন্য, সিকিউরিটি দিয়ে রেখেছেন। তাহলে সিকিউরিটি দামি হয় নাকি মালিক দামি হয়? একজন এমপি মন্ত্রীরে পুলিশে সিকিউরিটি দেয়, প্রধানমন্ত্রীরে পুলিশ, এরপরে প্রশাসনের যত কর্মীরা আছে তারা আমরা সিকিউরিটি দেয়, আর মানুষকে সিকিউরিটি দেয় ফেরেশতারা। তাহলে যাকে সিকিউরিটি দেওয়া হয় সেই সম্মানিত হয়, তাহলে আমরা সম্মানিত না? আমরাই সম্মানিত। তা আল্লাহ তাআলা কোটি 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 ফেরেশতা থাকা সত্ত্বেও মানুষকেই বানালেন, শুধু আমাদেরকে শ্রেষ্ঠ করে বানালেন তার ইবাদতের জন্য। তা গুনার আমাদের সামনে গুনাহ আসবে, গুনার কাজ আমাদের সামনে পড়বে, সেই গুনাহ থেকে ফিরে থাকাই আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে। যখন আমি গুনাহ থেকে বেঁচে থাকবো তখনই আমার সম্মান বেড়ে যাবে। আর যখন আমি শয়তানি কাজ, খারাপ কাজ, অন্যায় কাজ, পাপ কাজ যখন করব, তখন শয়তান আর আমার ভিতরে পার্থক্য থাকবে না। তার ভিতরে শয়তান আর মানুষ শয়তান, কুল আউযু বিরাব্বিন নাস আছে না? তো মানুষ শয়তান এবং নফস শয়তান, এই দুটো শয়তান। আর একটা আছে জিন শয়তান। তা মানুষ শয়তানের চেয়ে, মানে নফস শয়তান থেকে নিকৃষ্ট শয়তান হচ্ছে মানুষ শয়তান।
কারণ কি, শয়তান যখন শয়তানি করে, শয়তান যখন পাপ কাজ করে, অন্যায় করে, তখন সে বিবেচনা করে নেয়, এটা করলে কতদূর পর্যন্ত গড়বে সেই চিন্তা করে নেয়। আর মানুষ যখন অন্যায় করে তখন আর বিবেচনা করে না, মাথায় যা আসে তাই করে ফেলে। তাই যে শবে বরাতটা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন মাফ করার জন্য, কারণ মানুষ পাপী। যারা পাপী তাদেরকেই তো মাফ করা লাগে নাকি? যারা অপরাধ করে তাদেরই মাফ করা লাগে, যারা অপরাধ করে না তাদের তো মাফ চাওয়া কোনো প্রশ্নই আসে না। তা মানুষকে আল্লাহ তাআলা কিছু কিছু সময়, কিছু কিছু দিন নির্ধারিত করে দিয়েছেন, যে সেই সময়গুলোতে, সেই দিনগুলোতে যদি মানুষ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, তাদের আর কোনো গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ বলবেন। মানুষ যদি আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারে, তাহলে তার গুনাহ আর বেঁচে থাকে না, তার গুনাহ আর থাকে না। কিন্তু আমরা তো চাইতে পারি না, আমরা চাইতে পারি না। আল্লাহর কাছে যদি মাপ চাই, আল্লাহ আমাদেরকে মাফ না করে পারবে না। সেইটা হবে তওবার মতো তওবা। সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিবেন, যে প্রতিদান দিবেন, এই প্রতিদান অন্য কোনো মাসে পাওয়া যায় না। এই একটা রমজান মাসে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আশা করি আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। আমিন বলেন জোরে। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকেও মাফ করবেন। যদি মাফ না করতেন তাহলে তো আমরা টুপি মাথায় দিতাম না, দাড়ি রাখতাম না, মসজিদে আসতাম না। এই ভরসায় তো মসজিদে আসা নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে, এই শবে বরাতের রাতে তার কাছে চাইতে বলেছেন, ইবাদত করতে হবে। আল্লাহ যখন দেখার জন্য, তিনি তো দেখেনি, তারপরে নিচে কেন চলে আসেন? যে একটু গুরুত্ব বোঝানোর জন্য, যে একটু প্রথম আসমানে আইসিয়া বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, বান্দারা যাতে একটু গ্রাহ্য দেয়, হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের কাছে কাছে চলে আসছে। এই রাত্রে আল্লাহ তাআলার ইবাদত করা কতটুকু সময়? 12 রাকাত, 14 রাকাত, 20 রাকাত। নফল ইবাদত নির্ধারিত কোনো রাকাত নেই। এখানে বলা হয়েছে সূর্য ডোবার পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত, মানে সুবে সাদেকের আগ পর্যন্ত। তার মানে এইটুক সময়ের ভিতরে যদি আপনি পারেন 10 রাকাত পড়তে, 20 রাকাত পড়তে, 30 রাকাত পড়বেন। তবে নামাজটা প্রতিযোগিতা কেমন হবে? যে আমার নামাজের রুকু, সাজদা, সূরা, তাসবিহ, তাহলিল সবকিছু যেন সুন্দরভাবে হয়, সবকিছু যেন সুন্দরভাবে হয়ে যায়। হুজুর আজকে 12 রাকাত পড়ছে, আমিও 12 রাকাত পড়বো। হুজুরের সাথে পাল্লা দিয়ে জিকির আগে শেষ করতে হয়, কে আগে শেষ করতে পারে এরকম না। নামাজ হবে যে কার নামাজটা কত ধীর স্থির ভাবে হয়, কার নামাজটা কত সুন্দর ভাবে আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, ঠিক সেইভাবে নামাজ আদায় করতে হবে। এই নামাজগুলো যদি আল্লাহর জন্য হয়, রোজা যদি আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহর কাছে 2 হাত তুলে মাপ চাওয়া লাগবে না, আল্লাহ নিজেই মাফ করে দিবেন। বুঝেন নাই কি বলছি? যে আল্লাহর জন্য যদি হয়, আল্লাহর জন্য যদি হয় নামাজ রোজা, তাহলে আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। কারণ তিনি তো ওয়াদা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শবে বরাতের রাত্রে জাগরণ করবে, মানে ইবাদত করবে, এবং দিনের বেলা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো সব মাফ করে দিবেন। তা আল্লাহ যে গুনাহগুলো মাফ করে দেন, বান্দার গুনাহগুলো মাফ করে দেন। যদি কোনো মানে বিধর্মীয় হয়, তারা যদি কালিমা পড়ে যদি মুসলমান হয়, তা মুসলমান হওয়ার পরে তার গুনাহগুলো তো মাফ হয়ে যায়, বরং সে জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। তা আমাদের মালিক তো এরকমের নাকি? আমাদের মালিক তো এত দয়ালু, তিনি চান যে তার কোনো বান্দা যেন জাহান্নামে না যায়, জাহান্নামী না হয়ে যায়। এই জন্য আমাদেরকে শবে বরাত দিয়েছেন, শবে কদর দিয়েছেন, রমজান দিয়েছেন মাফ করার জন্য, শুধু মাফ করার জন্য। যে বান্দারা যেন আমার কাছে মৃত্যুর আগে, দুনিয়া থেকে আসার আগে যেন আমার কাছে একবার হাত তুলে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, তিনি জান্নাতে থাকাকালীন অবস্থায় শয়তানের কুমন্ত্রণায়, তার বিবির কথায় গন্ধম ফল খেয়েছিলেন।
আল্লাহ নিষেধ করেছিলেন। তা আল্লাহ নিষেধ অমান্য করা মানে আল্লাহর হুকুম অমান্য করা মানে কি? নাফরমানি করা, পাপী হয়ে যাওয়া। এই একটা পাপের জন্য আল্লাহ তাআলা নবীকে, তার বন্ধুকে শাস্তি দিলেন, জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তা 500 বছর তিনি দুনিয়াতে তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন, দুইজন দুই পূর্বে খোঁজাখুঁজি করেন। তা করতে করতে তার ওই গুনাহটাকে মাফ করার জন্য তিনি কিভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন সেই পন্থা খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু মালিক বলেন যে আমি তো তোর পক্ষে আছি, আমি তো তোমার পক্ষে আছি, তুমি কিসের চিন্তা করো? তা বান্দার পক্ষে যদি মালিক থাকে, বান্দার পক্ষে যদি মালিক থাকে, তাহলে পৃথিবীর কোন শক্তি আছে তাকে জাহান্নামের আগুনে পোড়াবে? আল্লাহ শিখিয়ে দিলেন, বন্ধু তুমি পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন আল্লাহ তাআলার কাছে কাঁদতে কাঁদতে যখন দোয়াটা পড়লেন, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি মাফ করে দিলেন। এই দোয়াটাই যে আল্লাহ সারা জীবন নফসের পরে জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি ছাড়া আর কার কাছে যাব বলো? আমি যদি বিপদ ভরি আল্লাহ জাহান্নামী হয়ে যায়, তাহলে আমাকে কে বাঁচাবে? দুনিয়ার সন্তান আদি সম্পদ তা তো দুনিয়াতেই রেখে এসেছি, সন্তান তারা তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, আমার আপনজনের তো দুনিয়া নিয়েই ব্যস্ত আছে। এখন মাওলা তুমি, আমার মাওলা তুমি ছাড়া তো আর আপন কেউ নাই, আছে নাকি? এটা যদি মৃত্যুর আগে বান্দা বলতে পারে যে আল্লাহ তুমি মাফ করে দাও, আমার এই শেষ সময়ে, আমাদের বিপদের সময়ে যখন সন্তানরা আমাকে বিদায় করে দেওয়ার চায়, আমার পক্ষে থাকতে চায় না, আমাকে ঘরে রাখতে চায় না, সেই পর্যায়ে তুমি ছাড়া আমার আপনে আর কেউ নাই। যদি আল্লাহর কাছে এভাবে বলতে পারে, আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোর বলতে দেরি আছে, তোকে আপন করে নিতে আমার দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। বলতে দেরি হবে, কিন্তু আল্লাহ আমাদেরকে আপন করে নিতে তার দেরি হবে না, আমাদেরকে আপন করে নেবেন। তিনি আমাদেরকে আপন করে নেওয়ার জন্য টানেন, কিন্তু আমরা প্রস্তুত না তার দিকে যাওয়ার। এখন থেকে এই শবে বরাতের থেকে আর 15-16 দিন পরে এই রোজা আসবে। এখন থেকে প্রস্তুতি নিতে হবে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আগে 2 ওয়াক্ত নামাজ পড়তাম, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে, চেষ্টা করতেই হবে। যদি চিন্তা করেন যে আপনি 3 বেলা আপনার ভাত খেতেই হয়, তাহলে 5 ওয়াক্ত আপনার নামাজ পড়তেই হবে। যদি আগে বিড়ি খেতেন 20টা, হ্যাঁ বিড়ি খেতেন 20টা, এখন থেকে চিন্তা করতে হবে যাও কাজ যাও, ওই সাহারের সময় একটা খাবো আর ইফতারি করে আবার সকাল পর্যন্ত টানতে থাকবো, যে কয় প্যাকেট যায় নাকি? এই চিন্তা করা যাবে নাকি? ছেড়ে দিতে হবে। এইগুলো যেই জিনিসগুলো মানুষের শারীরিক ক্ষতি করে, এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জাহান্নামী 3টা আলামত এই বিড়ির ভিতরে, সিগারেটের ভিতরে আছে। কয়টা বলেন? কয়টা বোঝেন নাই? 3টা। একটা হচ্ছে আগুন, একটা আগুন, দ্বিতীয় দুর্গন্ধ, তৃতীয়ত ধোঁয়া। কি? ধোঁয়া। তো এই 3টা বান্দার ভিতরে যদি থাকে, তো সেই বান্দা কি জান্নাতি হতে পারে? কথা কয় না? না। এই 3টা জাহান্নামী 3টা আলামত যদি তার ভিতরে থাকে, তাহলে সে কি জান্নাতি হতে পারে? আপনার আমার টাকা খরচ করে আমি জাহান্নামে কিনতেছি, আমার শরীরে ক্ষতির যোগাচ্ছি। তাছাড়া এইগুলো বাদ দিয়েও তো 1 গ্লাস দুধ কিনে খাইতে পারি, 2টা আপেল কিনে খাইতে পারি, কমলা কিনে খাইতে পারি। যেটাতে ক্ষতি লেখা আছে সেটা খাই, যেটা উপকার আছে সেটা আমরা খাই না। তার মানে আমরা মানুষ এতটাই বোকা, যেটা উপকার সেটা ধরি না, যেটা ক্ষতি সেটা আমরা ধরি। নামাজ পড়লে জান্নাতে যাব, নামাজ না পড়লে জাহান্নামে যাব। নামাজ আমরা পড়ি না, আমরা জাহান্নামে যেতে চাই। তাহলে আল্লাহ আমাদেরকে আপন করে নিতে চান, আর আমরা আপন হয়ে আল্লাহর আপন হতে চাই না। তো যে কথা, যে দুনিয়া ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে, এই চলে যাওয়ার জন্য আমাদের পিতামাতারা দুনিয়াতে আমাদের জন্য অনেক কষ্ট করে যায়, অনেক কষ্ট করে যায়, আমাদের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য অনেক কষ্ট করে। তারা ভুলেই যায় যে তাদের পরকালের একটা জীবন আছে, এই কথা তারা মনেই রাখে না। সারাটা জীবন জায়গা জমি টাকা পয়সা রোজগার জোগাতে জোগাতে, ঠিক আছে, তার জীবনটাই শেষ হয়ে যায়, পরকালের কথা চিন্তা করে না, ভাবতেও পারে না। কিন্তু তাকে কিন্তু চলেই যেতে হয়, সে কিন্তু আমাদেরকে ছেড়ে চলেই যায়। তো এই পিতা মাতা যদি আমাদের থেকে চলে যায়, আমাদের করণীয় হচ্ছে সর্বপ্রথম যে পিতা মাতাকে ভুলে না যাওয়া, তার কবরের কাছে গিয়ে হাত তুলে আল্লাহ তাআলার কাছে তাদের পক্ষ নিয়ে পানা চাওয়া, মাপ চাওয়া, মসজিদে এসে নামাজ পড়ে পড়ে তাদের জন্য দোয়া করা। 3 দিন পরে হোক, 5 দিন পরে হোক,
হোক মিলাদ করে খাওয়াইয়া পেট ভরে খেয়ে তাকে ভুলে যাওয়া, এটা সন্তানের কাজ না। সন্তান যদি বাবাকে ভালো রাখতে হয় কবরে নিজে তো দোয়া করতে হবে, নিজে দোয়া করতে হবে। আর এই যে আমাদের যে খাওয়ানো নিয়মটা আছে, প্রথাটা আছে, মানুষকে খাওয়ানো খারাপ জিনিস না, সওয়াবের কাজ। মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ। তো বেশি উপকার তাদেরকে খাওয়ালে। আপনার আমার পিতামাতা যখন বিছানায় পড়ে থাকবে হয়তো 5 দিন 10 দিন 20 দিন 40 দিন নামাজ পড়তে পারে না, অসুস্থ হয়ে পড়ে থাকে বিছানায়। তো সেই নামাজের ফিদিয়া অনুযায়ী 200 এতিম মিসকিনকে একবেলা খাওয়াই দেওয়া, এতিম মিসকিনকে একবেলা খাওয়াই দেওয়া। আর যদি লোক কম হয় তাহলে 2 বেলা খাওয়ানো, এটা কিন্তু নিয়ম। আমি তো আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে বড় বড় আলেমদের কাছে যাবেন, যেটা বলতেছি আর কি। আর পিতামাতাকে ভালো রাখার জন্য মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানে সদকায়ে জারিয়া হিসেবে কিছু দান করা, যাতে করে ওই মসজিদটায় দান করলে, মসজিদের কাজের জন্য দান করলে, মসজিদটা যতদিন থাকবে, ওই মসজিদে যতদিন পর্যন্ত নামাজ আদায় করতে পারবে, সেই কিয়ামত পর্যন্ত ওই মা বাবার নামাজ যদি দেওয়া হয় তাহলে মা বাবার কবরে ওর সবের অংশ দান করা হবে। এটাই। এরপরে পিতামাতা কবরে কেমন আছে, টাইম তো শেষ হয়ে গেছে। একটা কথা বলে শেষ করে, একটা হাদিসের কথা, যে এক ব্যক্তি আপনার তরমুজ কিনছে বাজার থেকে তরমুজ কিনে, তরমুজটা খেয়ে তরমুজের খোসাটা গরুরে খাওয়াইছে। গরুরে একটা অবলা পশু প্রাণী, আমরা কিন্তু তাকে পালি, গৃহপালিত পশু যাকে বলা হয়। তরমুজের খোসা খাওয়াইছে। তার মৃত মা তাকে স্বপ্নে দেখাচ্ছে, স্বপ্নে এসে বলছে, বাবা অনেকদিন ধরে আমার একটা ইচ্ছা ছিল, আমি একটা তরমুজ খাবো, আমার একে খাওয়ায় না বাজান, আজকে তুই অনেকদিন পরে আমার একটা তরমুজ খাওয়াইছিস। সুবহানাল্লাহ বলবেন। এই কবরবাসীরা খাইতে ইচ্ছে করে না, তাদের খাইতে ইচ্ছে না, রুহের খাইতে ইচ্ছে করে না। আপনি আমি যে খাই, সে খাওয়ার শান্তিটা মজাটা তো রুহতেই পায় নাকি। তারা জান্নাতি ভাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি তরমুজ খাওয়াইছেন একটা গরুরে খাওয়ানোর কারণে। আলেম ওলামাদেরকে মহব্বত করে, এতিম মিসকিনদেরকে মহব্বত করে, এলাকায় অসহায় যারা আছে তাদেরকে খাওয়ানো, দাওয়াত করে খাওয়ানো। এরপরে একটা মানুষ, তাকে অসহায় মানুষ, গরিব মানুষ, তাদেরকে এক সেট জামা কাপড় বানায় দেওয়া, একটা মাদ্রাসা মসজিদে দান সাকাত করা, কোরআন শরীফ কিনে দেওয়া, এই সমস্ত হচ্ছে আপনার এমন সবের কাজ, যে সবের কাজ আপনি 100 বড়লোক ধনী মানুষের ডাইকে এনে খাওয়াইও সেই সব পাবেন না। বাড়িতে খাওয়াই দিচ্ছেন, খাইতে বসে 5 বেলা খাওয়ার আগে তরকারিতে লবণ হয় নাই, এটা মানুষ বলে না, কথা বলে না, লবণ হয় নাই, কেউ জাল কম হয়ে গেছে, কেউ নাক ডলবে কোন বলে জাল খাতে পারি না, হ্যাঁ, এটা করবে। মানুষকে খুশি করা যায় না বাবা। তো এমন কাজ করতে হবে, এমন কাজ করলে যে কাজের জন্য আমার মা বাবা কবরে ভালো থাকতে পারে। একটু চিন্তা করে দেখেন যে আমাদের মা বাবারা আমাদের জন্য কত কষ্ট করে গেছে, তাদের কথা যদি আমরা ভুলে থাকি তাহলে কি আমরা ভালো সন্তান হতে পারলাম? ভালো সন্তান হতে পারলাম না। এর জন্য নিজেরা একটু চিন্তা করবো যে কবরের পাশে একটা দিন, শুক্রবার দিন আসলে একটু কবরটা জিয়ারত করা, জুমার নামাজটা আদায় করে যায় কবরের কাছে গিয়ে একটু জিয়ারত করলাম। কিছু পারি না, কুল পড়লাম, সূরা 3 বার পড়লাম, আলহামদুলিল্লাহ সূরা পড়লাম, এটা তো সবার মুখস্থ আছে না? একটু কয়েকবার দূর পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম। তো কান্নাকাটি করার কারণে কি হবে? যদি কোনো সন্তান তার মা বাবার কবরের কাছে গিয়ে তার মা বাবার জন্য কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ তাআলা সেই মা বাবাকে মাফ করে দেন। এটা মিথ্যা কথা না, এটা হাদিসের কথা। এই জন্য তো পিতামাতার দরকার দুনিয়াতে নেককার সন্তান রেখে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বোঝা এবং মানা তৌফিক দান করুন। জোরে বলে আমিন।